বর্তমান ভারতের পরিস্থিতি দেখে আবু বকরের মতন তোমাদের ছুটি আসতে হবে, যে নবীকে চারদিক থেকে ঘিরে নিয়েছে, নবীর টুটি চেপে ধরেছে, নবীর জিহ্বা বের হয়ে গিয়েছে। আল্লাহর আল্লাহ পরে হজে উমরাতে যান, তাওয়াফ করেন, কিন্তু ওই জিনিসগুলো লক্ষ্য করেছেন? ওই তো হাজরা আসওয়াদের কাছে নবী পড়ে গিয়েছে, নবীর গলাতে কাপড় লাপটা আছে, বের দিয়ে চলে যাচ্ছে, জিভা বেরিয়ে গেছে, চোখ উল্টে যাচ্ছে। ওই সময় আবু বকরকে খবর, আবু বকর জীবনের পরোয়া না করে, জীবনের পরোয়া না করে তিনি দৌড়ে এলেন, সজরে দৌড়ে এসে শুধু হুঙ্কার দিয়ে বললেন, আর তাকতুলুনা রাজুলান আইয়াকুল রাব্বি আল্লাহ। এরে মক্কা দুষ্ট দুরাচারীরা, তোরা 360 দেবদেবীর পূজা করবি, তোরা 33 কোটি দেবদেবীর পূজা করবি, আর আমার নবী আমার হাবিব এক রব্বের ইবাদত করবে, এই স্বাধীনতা তোরা দিবি না, এটাই তার অপরাধ, তার জন্য তোকে মারব, তোকে মারবি। এই বলে হযরত আবু বকর এমন জোরে চাপ দিলেন আর এত জোরে লাঠি চালালেন যে অব্বাবিরাবি ময়া সজরে ফুটবলের মতন দূরে ছড়িয়ে পড়লো। আজ মুসলমান তোমাকে ওইভাবে এগিয়ে আসতে হবে। বন্ধুরে আমার, হযরতে খোবাইব বলছেন, আমাকে সময় দাও যদি, তবে আমি তোমাদের কাছে কথা দিয়ে কারাচ্ছি, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। বন্ধু, এটা জেনে রাখুন, কোনটা নামাজের সবথেকে মূল্য, কোনটা নামাজ আল্লাহর কাছে সবথেকে গ্রহণযোগ্য। শুনে রাখুন, মরণের আগে যদি 2 রাকাত নামাজ পড়তে পারেন, আপনি তো বলতে পারবেন না কখন মারা যাবেন। এই জন্যই সব সময় যে নামাজ পড়বেন মনে করবেন, আল্লাহ আমার মরণের আগেকার আমি নামাজটা পড়ে নিলাম। হযরতে খোবাইব বলছে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। এবার 2 রাকাত নামাজ পড়তে দিল হযরতে খোবাইব। আল্লাহরে আল্লাহ, খুব তাড়াতাড়ি নামাজ পড়ে নিলেন, শর্টে নামাজ পড়ে নিলেন, নামাজটা লম্বা করলেন না। ও যদি লম্বা করে দেয়, ও যতক্ষণ নামাজ পড়তে থাকতেন ততক্ষণ এর ফাঁসি দিতে পারত না। কিন্তু হযরতে খোবাইব তাড়াহুড়ো করে ওরে নামাজ পড়ে নিলেন। কি জন্য? তার 2টা উদ্দেশ্য। এক উদ্দেশ্য, আল্লাহ আমি যত তাড়াতাড়ি ফাঁসিতে উঠবো তত তাড়াতাড়ি আমি তোমার সাক্ষাৎ পাবো, তোমার মোলাকাত পাবো, তত তাড়াতাড়ি আমি জান্নাতে যাব। দ্বিতীয়ত, আমি নামাজ যদি লম্বা করে দিই তবে দুষ্ট দুরাচারীরা, এই মক্কার কাফেরেরা আমার ব্যাপারে ভুল ধারণা পোষণ করবে। এরা বলবে যে খোবাইব মরণকে বলে ভয় পেয়ে গিয়েছে, যার কারণে নামাজকে লম্বা করে দিল। আল্লাহ, মুসলমান তো মৃত্যুকে বলে ভয় পায় না, মৃত্যু হলো, মরণ হলো মুসলমানের তওবা। আল্লাহ তোমার মোলাকাতের একটা জারিয়া। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে। দুনিয়াতে আছো তুমি তো জমি জায়গা নিয়ে, মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে। যাইবা তুমি খালি হাতে, ওরে যাইবা তুমি খালি হাতে, রইবে পড়ে সবই, বন্ধ হবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। পড়ে রবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। নেকির পাল্লা করো ভারী, সময় তো আর নাই, মরণ পাখি ডাক দিলে রে রবে না উপায়। নেকির ঝুড়ি করো ভারী, সময় তো আর নাই,
নাই, মরণ পাখি ডাক দিলে রে রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়লে পাখি, খাঁচা ছেড়ে উড়ান দিলি কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। তো বলা আয় না তোরা একবার আরাম নিয়ে নে। কোথায় আরাম নিব আল্লাহ? ওরে আমার আরশের নিচে তাকা, ওয়ালাহুম কানা দিল মুআল্লাকাতুন তাতাল আরশে, আল্লাহর আরশের নিচে ওরে জান্নাতি হিরো মুনি মুক্তার কোটি 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 পিঞ্জিরা লাগানো আছে। ওই পিঞ্জিরার মুখ আল্লাহ নিজে খুলে দিবেন, আই ঢুকে যা। সুবহানাল্লাহ, এত বড় সম্মান। ওপরে আল্লাহ আর নিচে ওই পাখিগুলো। এবার আল্লাহ নিজে ঝুঁকে ঝুঁকে ওদের দিকে তাকাবেন আর বলবেন, বলো দেখি কিছু তোমরা চাও কি চাও না, আর কিছু তোমাদের আছে মনের আরমান আছে কি নাই। বিশেষ করে আমার নবী বললেন, উহুদে যখন ৭০ জন মুসলমান শহীদ হলো, ওরে উহুদ প্রান্তে দাঁড়িয়ে, সেই দিন উহুদ প্রান্তে দাঁড়িয়ে ওই ৭০ জন শহীদের কবরের দিকে তাকিয়ে আমার এই হাদিসটা মনে পড়ে গেল। নবী গো, তোমাকে দেখি নাই, তোমার দেশে এসে তোমার কবরের পাশে দাঁড়িয়ে যেখানে তোমার দাঁত ভাঙা হয়েছে, আল্লাহ ওখানে দাঁড়িয়ে আজ যেন তোমার হাদিসটা আমার মনে পড়ে গেল। এতদিন ধরে হাদিস পড়িয়ে এলাম, কিন্তু মনে হচ্ছে আমি হাদিস পড়াইনি, আজ প্রথম শিখলাম। নবী বলছেন, ওই ৭০টা পাখি যখন আল্লাহর আরশের নিচে সোনার পিঞ্জিরাতে, হীরা মণি মুক্তার পিঞ্জিরাতে, আল্লাহ ওদের দিকে তাকালেন, তাকিয়ে বলছেন, এ আমার প্রিয় ভালোবাসারা, তোমরা আমার কাছে কিছু চাও কি চাও না, আর কিছু চাওয়ার আছে কিনা। বারবার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, তখন ওরা বলবে, হে রাব্বুল আলামিন আর কি চাওয়ার আছে। আমরা জান্নাতে জায়গা পেয়েছি। আল্লাহ, কিয়ামতের আগে কেউ জান্নাত আসবে না, কিন্তু আমরা জান্নাতের ফল খেতে পেলাম, জান্নাতের পানি পান করতে পারলাম, জান্নাতের গাছে গাছে উড়ে বেড়াতে পারছি, এবং তোমার আরশের নিচে আমরা স্থান পেয়েছি। এর চেয়ে কি আবার আর চাওয়ার আছে, পাওয়ার আছে? আল্লাহ বলবেন, না রে না, আমি তোরকে মা বাবার মতো নই যে তোরা ২বার ৩বার চাইতে গেলে ওদের মন খারাপ হয়ে যেত। আমি পঞ্চায়েতের প্রধান নয় রে, যে বারবার দাবি করলে ও রেগে যাবে, মন খারাপ হয়ে যাবে। বরঞ্চ আমার কাছে যারা চায় আমি বড় আনন্দ পাই, আর যারা চাই না তাদের উপরে আমি অসন্তুষ্ট, আমি নারাজ হয়ে যাই। বল, চাহা তোরা চাহা। এবার ওরা বলবে, এ রাব্বুল আলামিন, যদি চাইতেই হয় তবে একটা জিনিস চাইবো, আজ আমরা জান্নাতে এসেছি, তোমার আরশের নিচে জায়গা পেয়েছি, একমাত্র তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের জন্য, তোমার কোরআনের জন্য। আমাদের দেহ থেকে মুন্ডটাকে আলাদা করে দেওয়ার কারণে, আমরা শহীদ হয়ে যাওয়ার কারণে, আমাদের সমস্ত রক্ত উহুদের মাঠে ফেলে দেওয়ার কারণে এই সম্মানটা পেয়েছি। আল্লাহ, আমাদের দেহগুলো, শরীরগুলো এখনো উহুদের মাঠে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, বদরের মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে, খন্দকের মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ, ফিলিস্তিনের মাটিতে আমাদের দেহগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। রাব্বুল আলামিন গো, আমাদেরকে আবার আমাদের ওই মরা দেহে তুমি ফিরিয়ে দাও, ওই দেহে তুমি ফিরিয়ে দাও। আমরা জীবিত হব, জীবিত হয়ে আবার বীর বিক্রমে তোমার পথে জিহাদ করে
আল্লাহ ওই মাদ্রাসার পথে জিহাদ করে আবার আমরা শহীদ হব, তাজা রক্ত দেব, আর আবার ওই সম্মান আমরা অর্জন করব। সুবহানাল্লাহ। চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোলো। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী, অবিচারী অনাচারী বাতিলের সঙ্গে হয়েছে যা আরএসএস এর সঙ্গে। তাওহীদি গিরারাহি জাগরে, কুফরের বুনিয়াদে ভাঙ্গরে, কোরআনের শামশির, কোরআনের শামশির। এ মুসলমান, আজ আমার আপনার এক অস্ত্র হলো মাত্র কোরআন। আমি একটা দাওয়াত দিয়ে যাচ্ছি, শুনে রাখুন। আমি হাবিবুর রহমান সালাফি বলে যাচ্ছি, শুধু মাদ্রাসা খুলে দিলে হবে না, প্রত্যেক মুসলমানকে কোরআন পড়া, কোরআন শোনা, কোরআনের উপরে আমল করা ফরজ ফরজ ফরজ। প্রত্যেক নর নারী মুসলমানের শক্তির উৎস হলো, শক্তির মূল মন্ত্র হলো এই কোরআন। কোরআন ও তো মুআজ্জাজ थे दुनिया में हामिले कुरान होकर, और तुम जलील व खार हुए तारिके कुरान होकर। একদিকে আমেরিকা, রাশিয়া, আর একদিকে আল কোরআনের সৈনিক। আল কোরআনের সৈনিক কোনোদিন পরাজিত হবে না যদি সেই ঈমান থাকে। কোরআনের শামশির হাতে তুলে নবীর জিহাদের ময়দানে চলো, চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয়, অস্ত্রের ঝনঝন ঝংকার। হাইনার মতো আজ বড় বড় শক্তি, হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নাই মুসলমানের অধিকার। দূর দূরান্তে ওই শোনো শোনো মুসলমানের কান্না, ভারতের কোনায় কোনায় শোনো মুসলমানের কান্না। ফিলিস্তিনের মাটিতে ওই শোনো শোনো শিশুদের ওই কান্না। রোগে শোকে অনাহারে দুই মুঠো ভাত, রোগে শোকে অনাহারে দুই মুঠো ভাত, এতটুকু ঔষধ পাই না। পথে পথে পড়ে আছে অসহায়, ওরা যেন সমাজের কেউ নয়। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের আজাদির জন্য জিহাদের ময়দানে চলো, চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোলো, চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো। একবার জোরে হুঙ্কার ছেড়ে তাওহীদি নারা উচ্চারণ করুন, নারায়ে তাকবীর। আরো জোরে। একজন মুয়াজ্জিনের আজানের তাকবীর শুনে শয়তানের হাওয়া বেরিয়ে যায়, আর এতগুলো মুসলমান তাকবীর ধ্বনি এইভাবে দিবেন, নারায়ে তাকবীর। এবার হলো, এবার শুনুন হাদিসটা, নিশ্চয় শুনে হবেন। কিন্তু আমার মনে হয় এই মিষ্টি হাদিস স্বয়ং আল্লাহ কথা বলছেন। আল্লাহ তো কারোর সঙ্গে কথা বলেন, নবী রাসূলের আরমান করে থেকে গেছে, তোরা কি চাহবি না? আল্লাহ চাহাচ্ছি এটাই যে আমাদেরকে দেহে ফিরিয়ে দাও, জীবিত হব, আবার মাদ্রাসা মসজিদ তোমার কোরআনের জন্য সব কিছু বিলীন করে দিয়ে, জীবন বিলিয়ে দিয়ে, রক্ত ঢালিয়ে দিয়ে আবার এই সম্মানী স্থানে আবার আসবো। আল্লাহ বলবেন,
ওরে তোমাদের মুদ্দতে, তোমাদের মুখ থেকে, তোমাদের মিষ্টি মুখ থেকে কথাটা শোনার জন্য আমি বলেছিলাম তোরা এটাই চাইবি রে, এটাই চাইবি, কিন্তু আর দুনিয়াতে তোদের যাওয়া লাগবে না। এই আপনার ডাঙ্গাপাড়া মাদ্রাসা যারা বানিয়েছে তারা চলে গেছে, মিটে গেছে, কিন্তু কেউ ভাববে না যে যারা মাদ্রাসা বানালো ওরা তো মরে গেছে, তো বোধহয় মাদ্রাসা মিটে যাবে। না না না, তোরা দেখবে জীবন দিয়ে আলিম, তোদের স্থানে আমি অন্যদেরকে দাঁড় করে দিয়েছি। আমার দিনকে কেউ মেটাতে পারবে না, আমার ইসলামকে কেউ মেটাতে পারবে না, আমার কোরআনকে কেউ মেটাতে পারবে না। তোদের আর দুনিয়াতে যাওয়া লাগবে না, তোরা আমার আরশের নিচে থাক, তোরা চিরজীবিত, কিয়ামত পর্যন্ত তোরা জান্নাতে জীবিত। এই পাখির আকারে আমি তোরাকে ছাড়বো, জান্নাতে উড়াবো, জান্নাতের ফল খাবি, ফুল খাবি, পান করবি, আবার এখানে আসবি, আমি বড় আনন্দ পাবো। ওরে আমি তোদেরকে টাইমে টাইমে খাদ্য দেব। আল্লাহু আকবার। ওরা তখন খুশি হয়ে বলবে আল্লাহ হে রাব্বুল আলামিন, আমি আমার মার কোলকে খালি করে চলে এসেছি, আমি হারেসা, আমার মা রুবাই বিনতে নাজার এখন কান্না করছে না, জানতে চাইছেন আমার ছেলে কই, আমার ছেলে কোথায়। আল্লাহ আমি ওমর বিন হামাম, আমার স্ত্রী বিধবা, আমার স্ত্রী কান্না করছে, আমার ওমর আমার স্বামী কই। আমি ওমর বিন আবি ওয়াক্কাস, আমার বাবা, আমার বড় ভাই অপেক্ষা করছে, আমার ছোট ভাই কই। আল্লাহ ওদেরকে কে খবর পৌঁছাবে, আমার আত্মীয় স্বজনকে কে খবর পৌঁছাবে। মাইয়ুবাল্লিগু আন্নাল খাবরা, আমাদের পক্ষ থেকে কে খবর পৌঁছাবে যে নাহানু আহাইয়া, আমরা জীবিত। এরে আমার বাবা মায়েরা, এ আমার ভাইরা, আমার বোনেরা, এ আমার স্ত্রী, ওরে আমার কচিকাচা ছেলে মেয়েরা, তোমরা কান্না করিও না। তোমাদের বাবা, তোমাদের ভাই, তোমাদের স্বামী, তোমাদের চাচা আল্লাহর ওখানে জীবিত, এবং আল্লাহ নিজে তারাকে খাদ্য সরবরাহ করতে আছে রে। আল্লাহ এই খবরটা কে পৌঁছাবে, কে আমাদের বাবা মাকে, আত্মীয় স্বজনকে এই খবরটা দেবে? ভাই আমার, ওখান থেকে খবর আনার কেউ আছে? আমরা তো নবী রসুল নই যে জিবরাইল এসে, আল্লাহর ফেরেশতা এসে খবর দেবে। আল্লাহ বলবেন এর থেকে বড় নসিব আর কার হতে পারে? আরে আপনারা ওরাই খালি মনে মনে একটা কল্পনা, মনে মনে একটা দোয়া করবেন, মনে মনে দোয়া করবেন যে আল্লাহ তোমার দিনের জন্য, তোমার ইসলামের জন্য। যেমন আমার ব্লক সভাপতি সাহেব বললেন আজ ভারতের অবস্থা বড় ভয়ানক, যদি ওই হালাত চলে আসে, ওই অবস্থা চলে আসে, আল্লাহ আমরা এক মুহূর্ত দেরি করব না, তোমার দিনের জন্য ঝাঁপিয়ে পড়ব, আমরা শরীরের শেষ রক্ত বিন্দুটুকু আমরা বইয়ে দেব। আর এই দোয়াটা বারবার পড়বেন, ইনশাআল্লাহ আপনি শহীদ না হলেও আপনাকে ওই সম্মানটা আল্লাহ দিবেনই দিবেন। আমি যখন মদিনার মসজিদে রিয়াজুল জান্নাতে যখন সুযোগ পেলাম নামাজ পড়ার, তখনই নবীর মেম্বারের দিকে তাকালাম, আল্লাহ রে আল্লাহ, এই মেম্বারে হাজরাতে উমার যখনই দাঁড়াতেন, 10 বছর ধরে তিনি যে 5 ওয়াক্তের নামাজ পড়ালেন, প্রত্যেক জুমা পড়ালেন, যখনই ওই মেম্বারে উঠতেন তখন এই দোয়াটা পড়তেন, এই দোয়াটা পড়তেন। আর ওই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন, ইনশাআল্লাহ হযরত উমরের মর্যাদা আপনাদেরও দান করবেন। দোয়াটা বলবো জি ভাই, দোয়াটা শিখবেন, ইনশাআল্লাহ আমি 2 বার বলবো, আপনাদের সববারই মুখস্থ হয়ে যাবে। বড় দোয়া নয়, খুব ছোট্ট দোয়া বলবো। আওয়াজ শুনতে পেলাম না। আচ্ছা আচ্ছা, তো এমনি এমনি শিখে নেবেন? বাহ রে বাহ, আমি কখন মালদা থেকে এসেছি এত দূরে, এমনি এমনি শিখিয়ে দেবো? আপনারা বলবেন যে মালদা তাহলে দাম চাল নাকি? আমি আমার জন্য নয়, আপনাদের কতটা এই দোয়াটা শিক্ষার, দোয়াটা জানার কতটা মন মানসিকতা আছে, একজনকে আমি দেখব। এই দোয়ার দাম আমি 5000 টাকা রাখলাম,
এই মহামূল্যবান মহাশক্তিশালী যখন হযরত ওমর দোয়াটা করতেন, তখন ওমরের বেটি নবীর স্ত্রী সারা বিশ্ব মুমিনের মা হযরতে হাফসা বলতেন, আব্বাজান আপনি কেমন দোয়া করেন? আপনি বলছেন আল্লাহ তোমার পথে যেন শহীদ হয়ে মরি। না রেট কমলো, এটা আমার বন্ধু মওলানা আজহারের জন্য নয়, আমার সামনে যারা বসে আছেন তাদের জন্য রেটটা রেখেছি। আমার বন্ধুর জন্য তো আলাদাই রেট, আমার দোস্তের জন্য আলাদাই রেট। হযরতে হাফসা বলতেন, আব্বাজান আপনি বলছেন আল্লাহ তোমার পথে শহীদ, তো শহীদ হলো জিহাদের ময়দানে যেতে হবে, আর আপনি খলিফা, আপনি জিহাদের ময়দানে যেতে পারবেন না। আবার বলছেন আমি যেন মদিনাতে মারা যায়, কারণ নবী আমার বলেছেন কেউ যদি মদিনাতে মারা যায়, আর মদিনার ঈর আর শহর এই যে দুটা সীমানা, এই দুই সীমানার মধ্যে কাউরি যদি দফন হয়, কাউরি যদি কবর হয়, এ আমার ভাইরা বন্ধুরা আপনারা উমরায় হজে যান, মনে মনে কল্পনা করিয়েন, দোয়া করিয়েন আল্লাহ তোমার পাক জমিনে যেন আমি চিরদিনের জন্য শুয়ে যাই। নবী বলছেন ওরে তোর এখানে যদি মরণ হয় আর আমার মদিনাতে দফন হয়, তুই আমার পড়শি হয়ে গেলি রে। কিয়ামতের দিন আমার কবর প্রথম ফাটবে, আর আমি কবর থেকে আব্দুল 5000 আছে না? 5000 নাই, আচ্ছা 100 থেকে সব করে যাই। আলহামদুলিল্লাহ আব্দুল কবির, এখনই নিচে নামটা মনে রাখবেন, নাম পেয়ে গেছি আব্দুল কবির। আল্লাহ নবী আমার বলছেন আমার কবর আউয়াল মা ইউনশাকুল কবর, আমার কবর ফাটবে আমি উঠবো। আমার পরে পরে আবু বকর, আমি যখন নবীর কবরটা দেখলাম, আল্লাহ রে নবীর কোমর ঘেঁষে আবু বকর, আর আবু বকরের কোমর ঘেঁষে হযরতে ওমর। নবী বলছেন আমি উঠবো, আমার পরে পরে আবু বকর, আমার পরে পরে ওমর। আমি আমার দুই বন্ধুর দুই দিকে হাত ধরবো, আমি মধ্যখানে, আমার ডান দিকে আবু বকর, আমার বাম দিকে ওমর। হাকাযা নুবাসু ইয়াউমাল কিয়ামাতে, তারপরে যাবে আমি জান্নাতুল বাকি, বাকির কবরস্থানে সমস্ত মুর্দারা উঠবে। মদিনার আশেপাশে যত মুমিন মুসলমানের কবর হবে তারা উঠবে, আমি তারাকে সঙ্গে করে মক্কা দিয়ে এগিয়ে যাব। আমি কোরাউল গামিমে যখন পৌঁছিব, তখন মক্কার কবরস্থানের সমস্ত মৃত্যুরা এসে আমার সঙ্গে মুর্দারা এসে আমার সঙ্গে মিলিত হবে। এই দুই জায়গার মুমিন মুসলমানদেরকে নিয়ে আমি হাসরের মাঠে, আল্লাহ আল্লাহ, যখন আরফার মাঠে গেলাম তখন যেন আর কিছু মনে পড়ে না। আল্লাহ এটাই কি হাসরের মাঠ? আমি হাসরের মাঠের দিকে যাব। বন্ধু আমার সেই দোয়াটা একবার মনে মনে সবাই পড়ুন তো, মুখস্থ করুন। আল্লাহুম্মা রযুকনি, পড়ুন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিকা। আল্লাহুম্মা জাআল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা। আল্লাহ তোমার পথে যেন শহীদ হয়ে মরতে পারি তুমি দান করো। ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিকা, আর আমার শেষ মরণটা, আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ যদি করি তো তোমার নবীর শহর মদিনায় তোমার নবীর যেন পড়শি হতে পারে। আর একবার পড়ুন তো আল্লাহুম্মা রযুকনি। এখানে কত 5000 আছে, কত আছে? কত আছে দেখে লাভ কিনা লাভ 5000 লাগছে। 5000 আছে, আরো 5000 হলে ছুঁয়ে তো মনে করছিল 5000 আছে, আর 5000 বাকি নাকি? 5000 বাকি না 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 10000 আছে। আল্লাহ কি নামটা? গোলাপ হোসেন। গোলাপ, আল্লাহু আকবার। ফুলের সেরা গোলাপ যেমন, নবীর শিরা নবী তেমন, পীর পয়গম্বর গলায় পরে সেই নামের মালা। কত? আলহামদুলিল্লাহ, গোলাপ ফুলের সেরা, আর জাল সেরা হচ্ছে নবীর সেরা, নবীর নামে। ভাই আমার
দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা, সে নামেতে জুড়াই ভাইরে সকল দুঃখ জ্বালা। একটি নামে আত্মহারাম সারা বন্তরের ধারা, ভক্ত যারে আদর করে, প্রেমিক যারে আদর করে, ডাকে কামলিওয়ালা। সে নামেতে জোড়ায় ভাইরে সকল দুঃখ জ্বালা। গোলাপ হোসেন 10,000। আমি এখন আদাতে জানি হাত চলে যাচ্ছি, খুব টাইম অল্প, কথাটা সম্পূর্ণ করে দিয়ে 3টা করে আমি অসম্পূর্ণ করে এসেছি। আল্লাহ আমাদের এই খবর কে পৌঁছাবে, আমাদের আত্মীয় স্বজনকে কে জানাবে? বন্ধুরে, এর থেকে আর সম্মান কি চাইছেন? আল্লাহ বলবেন, এরে আমার প্রাণ পাখিরা, এরে আমার ভালোবাসারা, আজ তোমাদের খবর আমি ফেরেশতার দ্বারা পৌঁছাবো না, আমি কাউরি দ্বারা পৌঁছাবো না, স্বয়ং আমি আল্লাহ তোমাদের আমি সংবাদ বাহক হয়ে গেলাম, আমি তোমাদের সংবাদ প্রচারক হয়ে গেলাম। আমি তোমাদের খবর তোমাদের বাবা মার কাছে, তোমাদের ছেলে মেয়ের কাছে, তোমাদের স্ত্রীদের কাছে, তোমাদের খবরটা তোমার গ্রামবাসীর কাছে, তোমাদের সমাজের কাছে আমি আল্লাহ এই খবরটা নিজে পৌঁছে দিব যে তোমরা আমার কাছে জীবিত, তোমরা আমার কাছে জীবিত, তোমরা আমার পড়োশী, আর তোমাদেরকে আমি আল্লাহ খাদ্য দান করছি। এবার আল্লাহ কেমন করে খবরটা পৌঁছালেন? এ আমার ভাইরা বন্ধুরা, এই মাদ্রাসা যতদিন থাকবে, এই মাদ্রাসায় কোরআন শিক্ষা হবে। আর যখন আলেমেরা, শিক্ষক ছেলেরা যখন সূরা আল ইমরানের ওই আয়াতে যাবে, ওয়ালা তাসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, আল্লাহ বলছেন, রে ডান্না পাড়া মুমিন মুসলমানেরা, যারা আমার পথে আমার রাস্তাতে শহীদ হলো, শাহাদাত বরণ করলো, তোমরা ওদেরকে মৃত্যু মনে করিও না, মৃত্যু মনে করিও না। বাল আহইয়া, ও তারা পাখির, তোতা পাখির আকারে জীবিত, ওরে তারা তোতা পাখির আকারে জীবিত, তারা জান্নাতে ঘুরে বেড়ায়, জান্নাত উড়ে বেড়ায়, জান্নাতের ডালে ডালে বসে, জান্নাতের ফলমূল খায়, জান্নাতের পানি পান করে, আল্লাহর আরশে তারা স্থান নাই। বাল্লাহিয়া, তারা জীবিত, ইন্দারা বেহিনুর জাকুন, আর আল্লাহর কাছে তাদেরকে খাদ্য প্রদান করা হয়। ভাই আমার, বন্ধু আমার, যখন যাবেন একটা একটা করে নাম, যখন নবীকে বললেন, নবী গো আমার বেটার জান্নাত হয়েছে কিনা, জান্নাত যদি পেয়ে থাকে তবে আমি সবুর করে নিলাম, আর যদি আমার ছেলে হারেসা জান্নাত না পেয়ে থাকে, কুরবানি কবুল না হয়, তবে আমি এমন কান্না কানবো যে আমি রেকর্ড ভেঙে দেব। নবী হেসে বললেন, ইয়া হাওলাত হাবরে মা, রে পাগলি মা রোবাই, তুই কি মনে করেছিস আল্লাহর জান্নাতে একখানা, আল্লাহর জান্নাতে একখানা? না না না, ওয়ালাহু জান্নাতুন কাসীরা, আল্লাহর এখানে অনেক জান্নাত রয়েছে রে। সবচেয়ে উঁচু জান্নাত, সবচেয়ে উঁচু জান্নাত হলো জান্নাতে আদান, জান্নাতুল ফেরদাউস। যেই জান্নাতুল ফেরদাউসের উপরে আল্লাহর আরশ রয়েছে, যেই জান্নাতুল ফেরদাউস থেকে জান্নাতের 4 নহর বের হয়েছে, ওটা হলো জান্নাতের পাওয়ার হাউস। ওরে শোনো, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন ওই জান্নাতটা তোমরা চাইও। একবার আমার সঙ্গে পড়ুন তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। কেন? ওই জান্নাত সব উঁচু জান্নাত। এ মা রুবাই বিনতে নাজার, শোন, ওয়া ইন্না ইবনাকা হারিসা, তোমার বেটা হারিসা লাফি জান্নাতে আদান, ওই জান্নাতুল ফেরদাউস রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে খুবাইবকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, ওই মুহূর্তে দেখলো আল্লাহর 1 মাস ধরে, 1 মাস ধরে আমি মুছ দাড়ি কাটিনি, আমার মুখ আমার চেহারা একাকার হয়ে গিয়েছে, আমি যে সুন্নাত আদায় করতে পারিনি, মোচ কাটা নবীর সুন্নাত, দাড়ি রাখা নবীর সুন্নাত, এই নখগুলো কাটা নবীর সুন্নাত, আমি এই সুন্নাতকে কেমন
করে আদায় করি, অল্পক্ষণ পরে যে আমি কুরবানি হয়ে যাব। আল্লাহ যদি জিজ্ঞেস করে, যদিও তুই জেলখানাতে বন্দি ছিলে, এরে খোবায়েব, আমার নবীর নীতির তুই বিরোধিতা করেছিলি কেন? তুই আপ্রাণ চেষ্টা করিসনি কেন এই সুন্নাত গুলো আদায় করার? বেচারা বেঁধে ব্যস্ত হয়ে পড়েছে। এমন সময় ওই বাড়ির একজন মেয়ে ছেলে বাইরে এসেছে। আবু সেরওয়ার বেটি ভাই ওকবার বেটি বেরিয়ে এসেছে। মেয়ে ছেলে মনটা নরম হয়, মা বোনদের মনটা নরম হয়। হাজরাতে খোবায়েব বলছে, এ ভাতিজি, তোমাদের বাড়িতে যদি একটা খুর হতো, একটা ব্লেড হতো, অস্ত্রা হতো, আমাকে যদি তুমি দিতে তো কত না উপকার হতো। ওই মেয়েটা সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে একটা ধারালো খুর এনেছে, হাজরাতে খোবায়েবের হাতে দিয়ে দিলেন। হাজরাতে খোবায়েব এইভাবে খুরে ধার দিচ্ছেন, একটু থামো, খুরে ধার দিচ্ছেন। আর ওই সময় ওই মেয়েটারই ছেলে, ছোট্ট ছেলে, ফাতারা যাইলে সাবিউল্লাহ, ওই মায়ের একটা ছোট্ট ছেলে হাঁটতে হাঁটতে চলতে চলতে খোবায়েবের কাছে চলে এসেছে। কারণ ছোট্ট ছেলেদের কোনো জাত হয় না, ওরা শত্রু মিত্র কিছু চেনে না, যে সে নদীবে তারই কাছে আসবে। আল্লাহ আল্লাহ, ওই ছেলে দুশ্মনের ছেলে, শত্রু ছেলে, যার বাবারা খোবায়েবকে ফাঁসি দিবে, ওদেরই ছেলে খোবায়েবের কাছে চলে এসেছে। হাজরাতে খোবায়েবের কলেজা যেন মোচড় খেয়ে উঠলো। আল্লাহ, আমার কচি কচি বাচ্চা আমার বাড়িতে আছে, হে রব্বুল আলামিন, কতদিন ধরে ছেলেদের আমি কোলে নিতে পারিনি, সোহাগ দিতে পারিনি। তোমার নই বলেছেন ছোট্টদের স্নেহ মমতা দেওয়া আমার সুন্নাত। ওরে কেউ যদি ছোট্ট ছেলেকে চুম্মা দেয়, ভালোবাসা দেয়, এতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। এই জন্য নবী নিজের নাতিদেরকে খুব চুম্মা দিতেন, ভালোবাসতেন, আদর করতেন। হাজরাতে খোবায়েব ওই ছেলেকে আদর করে টেনে নিলেন, এত সোহাগ ভালোবাসা দিলেন, নিজের কোলে বসিয়ে রেখেছেন। আর এদিকে খুর দিয়ে নিজের দাড়ি মুখ সুন্দর করে করছে। আর ঠিক ওই মুহূর্তে ছেলে খোবায়েবের খুরের দিকে তাকাচ্ছে মাথা উঁচু করে, আর মা বেরিয়ে গেছে। আল্লাহ রে আল্লাহ, কি করলাম? মায়ের চোখ বড় বড় হয়ে গিয়েছে, শ্বাস বন্ধ হয়ে গিয়েছে। এত বড় ফাঁসির আসামি, সুলের আসামি, কিছুক্ষণ পরে আমাদের লোকেরা একে ফাঁসির মঞ্চে উঠাবে। আর ওয়ারি ওরি কোলে আমার কচি বাচ্চা উঠে আছে। খোবায়েব তো ছাড়বে না। খোবায়েব নিশ্চয় আমার ছেলে টুটিতে খুর লাগাবে, যে ওরে আমি তো মরেই যাব, আমি তো মরেই যাব, কিন্তু মরার আগে আগে তোরাকে না পায়, তোরকে একটা বাচ্চাকে আমি জবাই করে যাব, বাচ্চাকে জবাই করে যাব। এরে ভারতের মুসলিমেরা, যারা মুসলমানকে সন্ত্রাসী বলো, তো যারা জয় শ্রীরামের ধ্বনি দিয়ে আল্লাহ রে আল্লাহ মুসলমান কচি কচি বাচ্চাদের ত্রিশূলে গেঁথে তোমরা নাচানাচি করো, শুনে নাও আমার ইসলামের শিক্ষা। হাজরাতে খোবায়েব ওই মাকে দেখে বুঝে নিয়েছেন যে মা ভয় পেয়ে গিয়েছে। বলছে, ইয়া ইবনা তাকি, এ ভাতিজি, আতাখাফি না, কি তুমি ভয় পেয়ে গিয়েছো? আন আকতলা ইবনাকে, আমি তোমার বেটাকে হত্যা করে দেব, তুমি কি ভয় পেয়েছো? না মা না বেটি রে, এটা মুসলমানের ব্যাপারে কোনোদিন চিন্তা করিও না। আমি নবীর মাদ্রাসার ছাত্র, যে নবীর শিক্ষা যে দুশ্মনের ছোট বাচ্চার ক্ষতি করিও না, দুশ্মনের মেয়ে ছেলেদের ক্ষতি করিও না, দুশ্মনদের বুড়ো মানুষদের কোনো ক্ষতি করিও না, দুশ্মনদের জীব জন্তুর কোনো ক্ষতি করিও না, দুশ্মনদের কোনো ফসল পানি ক্ষতি করিও না, ঘুমন্ত মানুষের ক্ষতি করিও না, আমি তোমার ছেলের ক্ষতি করব না। এই বলে ছেলেকে আদর করে মার দিকে ফিরিয়ে দিলেন। আর ফেরা যেমনই ফিরিয়েছেন, ছেলে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। ওই মা বলছে, বেটিটা বলছে, আমি খোবায়েবের দিকে তাকালাম, হায় রে তুই কেমন বন্দি, যা আমার ছেলেকে আদর করে তুই ছেড়ে দিলে, হত্যা করলি না। এবার খোবায়েবের দিকে ভালো করে যখন তাকালাম, আমি আরো চমকে গেলাম যে তার দুই পাশে দুটা প্লেট রাখা আছে, বড় বড় প্লেট, আর প্লেটে রং বেরঙের ফল রাখা আছে, বিশেষ করে থোকা থোকা আঙ্গুর। আল্লাহ রে আল্লাহ, এই আঙ্গুর কিন্তু মক্কা মদিনা তায়েফের আঙ্গুর নয়, আরবের আঙ্গুর নয়, ভারতের আঙ্গুর নয়, কারণ সেটা আঙ্গুরের সময় নয়। যে ফলগুলো খোবায়েব একটা একটা করে মুখে দিচ্ছে বিসমিল্লাহ বলে, আমি
তো অবাক হয়ে গেলাম, এই ফল এই জমিনের নয়, কোনো দেশের নয়। আমি যদিও তখন মুসলমান হইনি, আমার বিশ্বাস হয়ে গেল মুহাম্মদ সত্য। জোরে বল আলহামদুলিল্লাহ। মুহাম্মদের দিন সত্য, মুহাম্মদকে মানলে মানে সত্য। ওরে মুহাম্মদের দিনের জন্য যারা জীবন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনোদিন অনাহারে মারবে না। ওরে আল্লাহর পথে যারা দান করে, আল্লাহ কোনোদিন তাদেরকে অনাহারে মারবে না। আমার ইয়াকিন, আমার বিশ্বাস, হাযা রিজকুন রাযাকাহুল্লাহ, এটাই ওই খাদ্য যে খাদ্য আল্লাহ হাজরাতে মারিয়ামকে দিয়েছিলেন জান্নাত থেকে। যদি মারিয়ামকে আল্লাহ দিতে পারেন, তো আমার আখির নবী, ওরে নবীর সেরা নবী মুহাম্মদের শিষ্যদেরকে আল্লাহ দিবেন। আমার বিশ্বাস হয়ে গেল এটা জান্নাতি ফল। একটা ভালো করে জেনে রাখুন, ওরে দুনিয়াতে বসে বসে, দুনিয়াতে বসে বসে জান্নাতের ফল কে খেয়েছে, জান্নাতের খানা কে খেয়েছে, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার নবীর গোলাম, আমার নবীর খাদেম, এই দিনের সৈনিক হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার জোর সুবহানাল্লাহ বলা যাবে না? ভাই খোবাইবকে যখন আমি কথাটা কিন্তু 1 মিনিটে শেষ করে দিচ্ছি, ওদিকে যদিও অসমর্থ রয়ে গেছে আমার ভাই শফিক একটু কানে কানে একটা কথা বললেন, তত তাড়াহুড়ো করবে না, কারণ ডাঙ্গা পাড়ার মানুষ এরা শুনতেও জানে, দিতেও জানে, না দিয়ে এরা যাবে না, এটা বৈশিষ্ট্যতা আছে ভাই। এরা না দিয়ে কিন্তু যাবে না, ওই আকমালটা ফাঁকি দিয়ে চলে যায়, বাকি অন্য কেউ ফাঁকি দিয়ে যাবে না। তো ভাই আমার, হযরতে খোবাইবকে ফাঁসিতে উঠাবে, সেই মুহূর্তে মক্কার কাফেরেরা, বড় বড় কাফেরেরা বলছে, খোবাইব তোমার জীবনের কোনো আরমান আছে? জীবনের কোনো আরমান আছে? আমরা হলে কি বলতাম, একটা আরমান আছে ভাই, 1 মাস ধরে আমি আমার ছেলে মেয়েকে দেখিনি, আমার স্ত্রীকে দেখিনি, বাড়িঘর দেখিনি, একবার দেখতে দিবে? আমার এটা চাই, ওটা চাই, আমি 1 মাস ধরে ভালো খাদ্য খাইনি, একটু ভালো খাবার খাইয়ে দাও, এটাই বলতাম। না না না, तालिबे दुनिया है मुखन्नस, तालिबे दुनिया है मुखन्नस, तालिबे उक़बाए ज़ल, तालिबे मौला जो निकला वो सरखर हो गया। हजरत खुबाइब বলছেন, তোমরা আমাকে আমি যেটা আরমান বলবো, আমার মনের আবেগ যেটা প্রকাশ করব, তোমরা দিবে তো? বলছে অবশ্যই দিব। আমরা কি ডাঙ্গা পাড়ার এই মানুষ নাকি যে মোল্লা হাবিবুর রহমান যদি বলে দেয় যে 30 পারা কোরআন 30 জন মুসলমান, আমি 30 পারা কোরআন 30 জন মুসলমান। বর্তমান ভারতের পরিস্থিতি দেখে আবু বকরের মতন তোমাদের ছুটি আসতে হবে, যে নবীকে চারদিক থেকে ঘিরে নিয়েছে, নবীর টুটি চেপে ধরেছে, নবীর জিহ্বা বের হয়ে গিয়েছে। আল্লাহর আল্লাহ আর হজে উমরাতে যান, তাওয়াফ করেন, কিন্তু ওই জিনিসগুলো লক্ষ্য করেছেন, ওই তো হাজরা আসওয়াদের কাছে নবী পড়ে গিয়েছে, নবীর গলাতে কাপড় লাপটা আছে, বের দিয়ে চলে যাচ্ছে, জিভা বেরিয়ে গেছে, চোখ উল্টে যাচ্ছে। ওই সময় আবু বকরকে খবর, আবু বকর জীবনের পরোয়া না করে, জীবনের পরোয়া না করে তিনি দৌড়ে এলেন, সজরে দৌড়ে এসে শুধু হুঙ্কার দিয়ে বললেন, আর তাকতুলুনা রাজুলান আইয়া কুল রাব্বি আল্লাহ। এরে মক্কা দুষ্ট দুরাচারীরা, তোরা 360 দেবদেবীর পূজা করবি, তোরা 33 কোটি দেবদেবীর পূজা করবি, আর আমার নবী আমার হাবিব এক রব্বের ইবাদত করবে, এই স্বাধীনতা তোরা দিবি না, এটাই তার অপরাধ, তার জন্য তোকে মারব, তোকে মারবি। এই বলে হযরত আবু বকর এমন জোরে চাপ দিলেন আর এত জোরে লাঠি চালালেন যে অব্বা বিরাবি ময়া সজরে ফুটবলের মতন দূরে ছড়িয়ে পড়লো। আজ মুসলমান তোমাকে ওইভাবে এগিয়ে আসতে হবে। বন্ধুরে আমার, হযরতে খোবাইব বলছেন, আমাকে সময় দাও যদি, তবে আমি তোমাদের কাছে কথা দিয়ে কারাচ্ছি, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। বন্ধু এটা জেনে রাখুন, কোনটা নামাজের সবথেকে মূল্য, কোনটা নামাজ আল্লাহর কাছে সবথেকে গ্রহণযোগ্য, শুনে রাখুন। মরণের আগে যদি 2 রাকাত নামাজ পড়তে পারেন, আপনি তো বলতে পারবেন না কখন মারা যাবেন। এই জন্যই সব সময় যে নামাজ পড়বেন মনে করবেন আল্লাহ
আল্লাহ আমার মরণের আগেকার আমি নামাজটা পড়ে নিলাম। হযরতে খোবাইব বলছে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। এবার 2 রাকাত নামাজ পড়তে দিল। হযরতে খোবাইব আল্লাহ রে আল্লাহ খুব তাড়াতাড়ি নামাজ পড়ে নিলেন, শর্টে নামাজ পড়ে নিলেন, নামাজটা লম্বা করলেন না। ও যদি লম্বা করে দেয় ও যতক্ষণ নামাজ পড়তে থাকতেন ততক্ষণ এর ফাঁসি দিতে পারতো না। কিন্তু হযরতে খোবাইব তাড়াহুড়ো করে ওরে নামাজ পড়ে নিলেন। কি জন্য? তার 2টা উদ্দেশ্য। এক উদ্দেশ্য আল্লাহ আমি যত তাড়াতাড়ি ফাঁসিতে উঠবো তত তাড়াতাড়ি আমি তোমার সাক্ষাৎ পাবো, তোমার মোলাকাত পাবো, তত তাড়াতাড়ি আমি জান্নাতে যাব। দ্বিতীয়ত আমি নামাজ যদি লম্বা করে দিই তবে দুষ্ট দুরাচারীরা এই মক্কার কাফেরেরা আমার ব্যাপারে ভুল ধারণা পোষণ করবে। এরা বলবে যে খোবাইব মরণকে বলে ভয় পেয়ে গিয়েছে, যার কারণে নামাজকে লম্বা করে দিল। আল্লাহ মুসলমান তো মৃত্যুকে বলে ভয় পায় না, মৃত্যু হলো মরণ হলো মুসলমানের তওবা। আল্লাহ তোমার মোলাকাতের একটা জারিয়া। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে। দুনিয়াতে আছো তুমি তো জমি জায়গা নিয়ে, মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে। যাইবা তুমি খালি হাতে, ওরে যাইবা তুমি খালি হাতে, রইবে পড়ে সবই বন্ধ হবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। পড়ে রবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। নেকির পাল্লা করো ভারী সময় তো আর নাই, মরণ পাখি ডাক দিলে রে রবে না উপায়। নেকির ঝুড়ি করো ভারী সময় তো আর নাই, মরণ পাখি ডাক দিলে রে রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়লে পাখি খাঁচা ছেড়ে উড়ান দিলি কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। তো বলেন ছেলে ইসমাইলে কুরবানি দিলেন, সে তো কুরবানি নয় কুরবানি নয় শুধু ইশকের বাহানা। প্রেমিক রে প্রেম বিনা প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ভাই আমার ইব্রাহিমের উত্তর এক আল্লাহ ছাড়া কার সাহায্য আমার দরকার নাই। তবে হ্যাঁ আমার রবকে গিয়ে বলো, এইটুকু বলো যে আল্লাহ তুমি যদি ইব্রাহিমের ঈমান তোমার খলিলের মোহাব্বত ভালোবাসার যদি পরীক্ষা নিতে চাও আগুনে জ্বালিয়ে, তো শতবার এই পরীক্ষা ইব্রাহিম শতবার ঝাঁপ দিবে। তবে ইব্রাহিমের একটা দাবি, जान दीदी दी हुई उसी की थी, जान दीदी
दी हुई उसी की थी, हक तो है कि हक आदा ना हुआ। আল্লাহ তুমি তোমার ইব্রাহিমকে বলে দাও যে আমার জীবন, আমার শরীর, আমার সারাটা দেহ নমরুদের আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দিয়ে তুমি আমার উপরে সন্তুষ্ট কিনা, তুমি আমার উপরে রাজি কিনা। আমার রব যদি রাজি হয়ে যায় আমি শতবার আগুনে ঝাঁপ দেবো। সুবহানাল্লাহ। ভাই আমার, আজ 1000 2000 আমার দোষকে যদি বলি এত টাকা লাগবে দিয়ে দেবে, দিয়ে আমরা মনে মনে ভাবি যে আমি ইসলামের হক আদায় করে দিলাম, আমি দিনের হক আদায় করে দিলাম, আল্লাহ আল্লাহ রসুলের আমি দাবি পূরণ করে দিলাম। না 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 বন্ধু আমার, আপনাকে হতে হবে ওদের মতন যারা জীবন দিয়ে দিত, গলা কাটিয়ে দিত। আল্লাহ রে আল্লাহ, গলা দেহ থেকে ছুটে যাচ্ছে, সামান্য লেগে আছে, শুধু প্রাণটা এখনো বেঁচে আছে। আমার নবীকে ইশারায় ইশারায় ইঙ্গিতে ইঙ্গিতে বলেন, নবী গো আপনি দয়া করে বলুন, বদরের যুদ্ধে আমার নবীর আপন কাকাতো ভাই যখন প্রথম শহীদ হন হযরত উবাইদা বিন হারিস, শুধু আমার নবীকে বলেছিলেন, আমার নবীর কদমে পার মুখ রেখে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন তো আমার দ্বারায় আপনার মুহাব্বতের দাম, আল্লাহর মুহাব্বতের দাম, ইসলামের কোন মূল্য আমার জীবন দিয়ে আদায় হলো কি হলো না? আল্লাহ আমার কুরবানি কবুল করলো কি করলো না? ওরে ডাঙ্গাপাড়া এত এলাকার মুমিন মুসলমানেরা, আমি 4000 5000 10000 দিয়ে আমি ইসলামের হক আদায় করে দিলাম। ছি, বুখারী শরীফের হাদিস, হযরত রুবাই বিনতে নাজার নিজের 18 বছর বয়সের ছেলে, 18 বছর বয়স, আরব সুন্দর ছেলে, আরবে ওই দ্বিতীয় আর কোন এরকম সুন্দর ছেলে ছিল না, যার নাম হলো হারেসা। ভালো করে শুনুন, অনেক নায়ক নায়িকার নাম জানেন, আর ইসলামী নায়ক নায়িকাদের নাম মুখস্থ রাখেন। রুবাই বিনতে নাজার নিজের ছেলে হারেসাকে আল্লাহ নবীর দরবারে এনে দান করে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিধবা মেয়ে, স্বামী নাই, আমার স্বামী সুরাকা এরা ওদের আগে মারা গিয়েছে, আমার জীবনের আশ্রয় এই ছেলেই। নবীগণ দেওয়ার মতন কিছুই নাই, আমি আমার ছেলেকে দান করে দিলাম, আপনি কবুল করুন। আমার ছেলেকে আমি দায়িত্ব দিলাম আপনার দেখাশোনা করার, আপনার বডিগার্ড হয়ে গেল। আমি ছেলেকে বলে দিয়েছি, ছেলে রে ওই দুশ্মন আবু জেহেল এসেছে 1000 সেনা বাহিনী নিয়ে, ওর স্বপ্ন যে আমি মুহাম্মদকে শেষ করবই, তারপরে মক্কা ফিরে যাব। আমি হারেসকে বলেছি, হারেসা তোকে এতদিন ধরে আমি লালন পালন করেছিলাম এই দিনের জন্যই, ওরে তুই আমার নবীর সব সময় আমার নবীর চারপাশে থাকবি। ছেলে আমার, তুই বেঁচে থাকাকালীন আমার নবীর শরীরে যদি দুশ্মনের সামনে আঁচড় লেগে যায়, একটা তীর লেগে যায়, আমার নবীর মুখ দিয়ে যদি আহা শব্দ বেরিয়ে যায়, এ হারিসা আমি মা তোরে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। এবার সুবহানাল্লাহ বলা যাবে না? এই মাদ্রাসার কত ক্ষতি হয়েছে কম তো, মাদ্রাসালে মারামারি। ভাইজান তুই থাকতে আমার নবীর শরীরে একটা আঁচড় যেন না লাগে। ভাই আমার যুদ্ধ শুরু হয়েছে, হাজরাতে হারেসা একবার নবীর ডানে, নবীর বামে, নবীর সামনে, নবীর পিছনে, হঠাৎ করে বললেন, হারেসা ওই যে ঝর্ণা, নিশ্চয় যারা হজে উমরাতে গিয়েছেন, বদরের প্রান্তে বদর জিয়ারতে এসেছিলেন, আমি যখন আমার স্ত্রীকে নিয়ে আসলাম প্রাইভেট কারে, আমি সরকারি হাতে জানি প্রাইভেট কারে, ওই 14 জনের লিস্ট আমি দেখলাম এখনো জল জল করছে, যারা ইসলামের খাতিরে ওরে কোরআনের জন্য আমার নবীর জন্য শহীদ হয়ে গিয়েছিলেন। 13 বছরের ছেলে উমর বিন আবু ওয়াক্কাস, তার নামটা শব্দ পরে জল জল করছে, আমার চোখ দিয়ে পানি ঢলকে ঢলকে পড়লো। ওমর রে, তুই মাত্র 13 বছরের ছেলে, তুই বাহানা করে পায়ের উপরে দাঁড়িয়ে, অঙ্গুরে দাঁড়িয়ে নিজেকে
উঁচু করে নিয়ে নবীকে দেখিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ছোট নই, আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলুন। তুমি নিজের বড় ভাইকে বলেছিলে সাদ বিন আবি ওয়াক্কাসকে, দাদা যান আমাকে নিয়ে চলুন, আমি যুদ্ধে যাব। আমার মনের একটা আকাঙ্ক্ষা, আমি যেন আল্লাহর পথে কোরআনের জন্য ইসলামের জন্য নিজেকে কুরবান করে দিতে পারি। ওর নামটা উপরে জল জল করে জ্বলছে। দ্বিতীয় নম্বরে হাজরত উমাইর বিন হামাম। উমাইর বিন হামাম ওই যুবক ছেলেটা, 22 বছরের ছেলেটা, যে যুদ্ধের ময়দানে যাচ্ছে। 3 দিনে অনাহার, 3 দিন ধরে কিছুই খাওয়া দাওয়া করেনি রে বন্ধু। স্ত্রী বলছে, স্বামী গো একটু বসুন, আর জীবনে খাওয়াতে পারবো কি পারবো না, জীবনে আপনি জীবিত ফিরে আসবেন কি আসবেন না, দেখি পাড়া প্রতিবেশীর বাড়ি কিছু পাওয়া যায় কি যায় না। দৌড়ে গেলেন এক আনসারীর বাড়িতে, 5টা খেজুর এনে নবীকে দিচ্ছেন। স্বামী গো দয়া করে আমার সামনে খেলেন, আমার একটা মনের আরমান যে আমি শেষবারের মতো আমার স্বামীকে খাইয়ে দাইয়ে জিহাদের ময়দানে আমি পাঠাচ্ছি। উমাইর বিন হামাম বলেছিলেন, বিবি রে তুমি যে আমার জন্য একটু করলে শুকরিয়া, কিন্তু বিবি 5টা খেজুর বসে বসে আমি খেয়ে নষ্ট করতে পারবো না, সময় নষ্ট করব না, কারণ এইটুকু সময়ের মধ্যে 5টা খেজুর খেতে বা সময় কত, এইটুকু সময়ের মধ্যে যদি আমার নবীর কোনো ক্ষতি হয়ে যায় আল্লাহর দরবারে আমি উত্তর দিতে পারবো না। আল্লাহ যদি বলেন, এরে ডাঙ্গা পাড়া মুমিন মুসলমানেরা, তোর খাওয়া দাওয়ার দামটা বেশি ছিল না আমার মাদ্রাসার দামটা বেশি ছিল, তোর বিবির স্ত্রীর দেওয়া 5টা খেজুরের দাম বেশি না আমার নবীর জীবনের দাম বেশি রে, তোরা কি জানিস না যে আমার নবীকে উনি জীবনের সব কিছু থেকে তোকে ভালোবাসতে হবে, তুমি খেজুরগুলো বেঁধে দাও। খেজুর বেঁধে দিলেন, যুদ্ধের ময়দান নামতে যাবে। এমন সময় কি মনে পড়ে গেল, দৌড়ে দৌড়ে নবীর কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন কতালতা লা ইন কতালতু ফাইনা আনা, আর যদি শত্রুর হাতে আমি মারা যাই, শত্রু যদি আমার মুন্ড ছেঁটে দেয়, তা আমি কি পাবো, আমি কি পাবো? আমার নবী মিষ্টি জবানে শুধু একটা কথা বলেছিলেন, জান্নাত, তোমার জন্য জান্নাত। আল্লাহু আকবার। যেমন জান্নাত বলা, এইভাবে মাথা উপরে উঠিয়েছেন। আর ওই মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে বলেন, জিবরিল সম্পূর্ণ জান্নাতের ছবি আমার উমাইর বিন হামামকে তুমি দেখিয়ে দাও। এবার জোরে বলে যাবে সুবহানাল্লাহ। ভাই আমার মোহাব্বত ভালোবাসা খারেক ভাই, জান্নাত, অনেক তো জান্নাতের কথা আমরা শুনছি, কোনোদিন আমরা আমাদের কল্পনায় এসেছে? দিয়ে বলছে বাক বাক বাক, পেয়ে গেছি পেয়ে গেছি, দৌড় লাগলো, দৌড় দিলেন। আর আমি দেরি করব না, যেই জান্নাতের নিয়ামত দেখলাম, যেই জান্নাতের হুরনুর দেখলাম, যেই জান্নাতের ঝর্ণা দেখলাম, ওরে আর আমার দেরি সয় না রে, দৌড় দিয়েছে ময়দানে ঝাঁপাতে যাবে, হঠাৎ হাত পড়ে গেল। ওই যে খেজুর, 5টা খেজুর কমরের লাপটা আছে, যেমন আপনারা, তবে ডাঙ্গাপাড়ার মানুষের একটা মাল না ভালো, এরা কিন্তু বিড়ি খায়নি। এতদিন ধরে আসি, 30-32 বছর ধরে, বিড়ির মুঠটা ওরা কমরে রাখে না, খাইনির ডিব্বা এরা রাখে না, আর কামরুল কোনোদিন গুলো করে না। এটা কিন্তু ভালো, আল্লাহর কাছে দোয়া করি আমি। ঠিক হাত পড়ে গেছে, আল্লাহ রে আল্লাহ, বিবির দেওয়া খেজুর, 5টা খেজুর খেতে কত সময় লাগবে জি ভাই? 5টা খেজুর, তাতে আরবের খেজুর, আমাকে ভারতের খেজুর নয়। তো খেজুর খুলেছে, বুখারীর হাদিস, খুলেছে, ফানা সারাহা, খুলে খেজুরের একটা বিচি বের করে মুখে দিতে যাবে, আর হঠাৎ মনে পড়ে গেল নবী আমারে বলেছেন জান্নাত, আর আমি সচক্ষে দেখে নিয়েছি জান্নাত। জান্নাতের হুরনুর গেলে মানেরা ওরে প্লেট সাজিয়ে আমাকে যেন ইঙ্গিত ইশারা করছে, ও মায়ের রে আর দেরি কেন, আয় রে আয়, এখানকার খানা খেয়ে তুই রোজায় ইফতার করবি। এবার ও মায়ের বলেন, লাইন আকালতাম হাজত তামারাত, এই খেজুরগুলো যদি আমি খাই, একটু গরম পানি দেবেন তো, এই খেজুরগুলো যদি আমি খাই, খেতে খেতে অল্প কিছু সময় আমার নষ্ট হবে, 2 মিনিট 3 মিনিট, ইন্নাহা লাহায়াতুন তাবিলা,
এটাই অনেক সময় আমার নষ্ট হয়ে গেল। না না না, 2 মিনিটও দেরি করব না, আমি 5 মিনিট দেরি করব না বলে ফানাবাজা খেজুর ফেলে দিল। আহা, ওই নামটা দ্বিতীয় নম্বরে, তৃতীয় নম্বরে 14 জনের লিস্ট অবশ্য দেখেছেন। তৃতীয় নম্বরে এই রবাই বিনতে নাজারের ছেলে হারেসা। নবী হারেসাকে বলে, হারেসা ওই যে ঝর্ণা, বদরের ঝর্ণা থেকে পানি নিয়ে এসো তো পান করার। হাজরাতে হারেসা বেচারা দৌড়ে গেলেন পানি আনার জন্য। যুবক ছেলে, 18 বছরের ছেলে, বন্দরে এইভাবে ঝুঁকে ঝর্ণাতে পানি নিতে যাবেন। এমন সময় হেব্বার বিন আরকা কাফের সুজোরে মারল তীর, এত জোরে তীর মারল যে হাজিরাতে হারেসার গিয়ে হুলকুমে, যেখানে আমরা ছোড়া চালাই গরু বাছরের, ঠিক হুলকুমে গিয়ে সোজা তীরটা লাগলো আর এপার দিয়ে পার হয়ে গেল। আল্লাহ আল্লাহ, ঝর্ণার পানি আনা হলো না, ওই ঝর্ণাতে দেহ ঢলে পড়ে গেল, তিনি শহীদ হয়ে গেলেন। মার কাছে খবর গিয়েছে। যুদ্ধ শেষে যখন নবী মদিনা ফিরে গেলেন, মা এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি তো জানেন আন্তা তারিফ মঞ্জলাতা হারেসা মিন্দি, নবী গো, হারেসা আমার নিকটে কতটা মূল্যবান, কতটা দামি। এই হারেসা ছেলে ছাড়া আমার জীবনে আর কিছুই নাই। আমি সব খবর পেয়েছি, হারেসা নাকি আপনার জন্য পানি আনতে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন দুশমনের হাতে। আমার জিজ্ঞাসা, আমার প্রশ্ন যে আমি যে 500 টাকা দিলাম কবুল হলো কি হলো না, 1000 টাকা দিলাম কবুল হলো কি হলো না? বন্ধুরে, আমার অনেক ভাই আছেন যে দান করে দিয়ে ডানে বামে তাকায় যে মানুষ আমাকে দেখছে কি দেখে না, মানুষ আমাকে বাহবা দিচ্ছেন কি দেয় না। সুবহানাল্লাহ, টাকার মূল্য কি আর জীবনের মূল্য কি? জীবন একবার চলে গেলে আর গরম পানি আসলো না, গরম পানি জীবন একবার চলে গেলে আর ফিরে আসবে না, টাকা বারবার ফিরে আসবে। তা আমার হারেসা কতটা গুরুত্ব আপনি তো জানেন। ওরে, এই যে ছেদ যায়, কেটে যায়, এটাই খুব খারাপই হয়। ওই জন্য ওনাদের প্রোগ্রামগুলো আগে শেষ করলে তো ভালো হতো। যাকে ব্লক সভাপতি এসেছেন, ওনার তাড়া আছে, চলে যাবেন। আর আমি জানি এটা ডাঙ্গাপাড়া, এখানকার মানুষ শেষ বক্তার বক্তৃতা না শুনে এরা যাবে না। আর সবথেকে বড় আমি অবাক যাই যে আমি যে কন্টিনিউ 30-32 বছর ধরে যখন রাস্তাঘাট ছিল না, রিঙ্কুয়া থেকে ওই কামরুল আর আকমাল হাঁটিয়ে নিয়ে আসতো, সারা কাপড় উঠিয়ে পানি পার হতে হতো নদীর, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত। তবুও এখানকার লোক কোনোদিন বলল না, হ্যাঁ সব বছর তো মানলা সেমালা শুনবো না। না, আপনারা যতটা আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দেন, জানি না আপনাদের এই মূল শ্রদ্ধা ভক্তির ভালোবাসার মূল্যটা আমি কতদিন দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন সহি সালামতে রাখেন। আর কিছুক্ষণ অপেক্ষা করেন, আমার জেলা ব্লক সভাপতি সাহেব চলে যাওয়ার পরে আমি আবার আসছি। কিন্তু মনে রাখবেন কোথায় আমি করলাম এখন।